স্টিয়ারিং হাতে বিজেপি প্রার্থী। রামপুরহাটে ধ্রুব সাহার টোটো ধামাকা। রামপুরহাটের রাজনৈতিক ময়দানে এবার একেবারে অন্য চিত্র। বিজেপি প্রার্থী ধ্রুব সাহাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। হাতে মাইক বা ঝান্ডা নয়, সরাসরি টোটোর স্টিয়ারিং। সাত সকালে বীরভূমের কান্দুরি গ্রামে আচমকাই নিজের টোটো নিয়ে হাজির হন তিনি। সাধারণ মানুষের নিত্যযান টোটো চালিয়েই ভোটারদের দুয়ারে পৌঁছে যাওয়ার এই দৃশ্য দেখে মুহূর্তে চমকে যান গ্রামবাসীরা। কেউ সেলফিতে ব্যস্ত, কেউ আবার এগিয়ে এসে কথা বলেন প্রার্থীর সঙ্গে। রাজনৈতিক প্রচারে যেখানে সাধারণত বড় গাড়ি, মিছিল আর মঞ্চই ভরসা, সেখানে ধ্রুব সাহার এই টোটো স্টাইল যেন একেবারেই ব্যতিক্রম। তার দাবি তিনি মাটির মানুষ, তাই মানুষের কাছাকাছি থাকতেই এই উদ্যোগ। টোটো চালকদের সমস্যা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন অভাব অভিযোগ সবটাই কাছ থেকে বোঝার চেষ্টা করছেন তিনি। ভোটের আগে রামপুরহাট এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। একদিকে শাসক দলের শক্ত সংগঠন, অন্যদিকে ধ্রুব সাহার এই অভিনব জনসংযোগ কৌশল। এই টোটো সফর কি শেষমেশ ভোট বাক্সে প্রভাব ফেলবে? উত্তর খুঁজছে রামপুরহাটের প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। দাঁড়াবা ওখানে। দিনে গ্রামে গ্রামে মানুষের দরবারে ভারতীয় জনতা পার্টির বার্তা নিয়ে, মানুষের বার্তা নিয়ে, বেকার যুবকের নতুন বাংলার স্বপ্ন দেখাতে গিয়ে আমরা মানুষের দরবারে পৌঁছেছি। মানুষকে একটাই বার্তা দিচ্ছি যে এইবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে। এইবারের নির্বাচনে বাংলায় মায়েদের নিরাপত্তা দেওয়ার সরকার করতে হবে। এইবারের নির্বাচনে মা কালীকে গলা কাটা অবস্থায় যাতে পিজন ভ্যানে উঠতে না হয়, মা তুলসী, আমাদের তুলসীতলা, পবিত্র তুলসীতলা, সেই তুলসীতলার উপরে যাতে আঘাত না ঘটে, তাই সনাতনের সেবক একজন মুখ্যমন্ত্রী বাংলায় হোক, এটাই চাই।